সামনে আর কেউ না, স্বয়ং তাহসিন দাঁড়িয়ে আছে। তাহসিন বউয়ের এবার মুখ ছামটা দেখে থতমত খেয়ে যায়। সে মনে মনে ভাবছে, আমি আবার কোনো অন্যায় করলাম নাকি? বউ এমন মুখ বাঁকে কেন? তাহসিন বলে, কি হলো বউ? নতুন জামাই আসলাম শ্বশুর বাড়ি, কোথায় বরণ করে নিবি তা না করে মুখটা ঝামটা দিচ্ছ কেন? যারা মুখ ফুলিয়ে বলে, কে বলছে আসতে, সারাদিন কোনো খোঁজ নেই, এখন আসছে জামাই আদর খেতে, চত্বর সব। তাহসিন বুঝতে পারে বউ তার অভিমান করেছে। মুচকি এসে যারাকে বলে, আমার বউটা বুঝি খুব বেশি মিস করছিল তার স্বামীকে। এই পর্যায়ে যারা লজ্জা পেয়ে যায়। যারার মা ড্রয়িং রুমে এসে তাহসিনকে দেখে অনেক খুশি হয়ে যায়। তাহসিনকে ভালো মন্দ জিজ্ঞেস করে নেয়। তাহসিন এই প্রথমবার বিয়ে করে শ্বশুর বাড়িতে এসেছে, তাই অনেক কিছু নিয়ে এসেছে যা যারার মায়ের কাছে দিয়েছে। জানি ভালোবাসা ভিক্ষা চেয়ে পাওয়া যায় না, আমি তো আপনার কাছে ভালোবাসা চাইনি, আমার একার ভালোবাসাই হয়ে যেত। আমি তো শুধু আপনাকে মন থেকে ভালোবেসেছি, আপনার পাশে একটু জায়গা চেয়েছি, অথচ আপনি আমার ভালোবাসাটাকে অপমান করে দিলেন। আজ খুব জানতে ইচ্ছে করছে, এতটাই কি বিরক্তিকর আমি আপনার কাছে, নাকি আমার অপরাধ ছিল, আমি আপনাকে একটু বেশি ভালোবেসে ফেলেছি। মানুষ বলে ভালোবাসা মানুষকে সুখ দেয়, কিন্তু আমাকে ভালোবাসাটা বুকের ভেতরটা নীরব আগুন হয়ে জ্বালিয়ে দিচ্ছে। মনের বেদনাগুলো লিখে সেন্ড করে রুশান মেসেজ সেন্ড করেছে, কিন্তু মেসেজের কোনো রিপ্লাই করে না। যেন হতাশা নিঃশ্বাস ছাড়ে। সে কি এতটাই অযোগ্য যে তাকে ভালোবাসা যায় না? রুশান আর আবিদ একসাথে বসে আছে ছাদে। আবিদ ফোনে কি যেন টাইপ করছে আর মুচকি মুচকি হাসছে। রুশান তা দেখে ব্রু কুচকে বলে, কিরে তুই এমন করে হাসছিস কেন, কি ব্যাপার? আদিব রুশানের কথায় কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। মেয়েকে হেসে বলে, কই তেমন কিছু না। রুশান বলে, আছে তো কোনো ব্যাপার? অবশ্যই বলবি নাকি অন্য কোনো উপায় বের করতে হবে? রুশানের কথায় আদিব কিছুটা নড়ে চড়ে বসে, তারপর বলতে শুরু করে, আমি একজনকে খুব বেশি ভালোবেসে ফেলেছি দোস্ত। রুশান অবাক চিত্তে জিগায়, কে সে? যারা ভাবের ফ্রেন্ড মাহি। রুশান বলে, সে জানে? আদিব বলে, না এখনো বলা হয়নি, তবে ফোনে বা মেসেঞ্জারে মাঝে মাঝে কথা হয়। বিশেষ করে বন্ধু, ওকে চাই, খুব করে চাই। ও আমার মনের সমস্তটা জুড়ে বসবাস করছে, আমার সমস্তটাই জুড়ে শুধু ওর অস্তিত্ব। খুব শীঘ্রই ওকে আমার ভালোবাসার কথা জানিয়ে দেব। কথাগুলো বলার সময় আদিবের চোখে মুখে এক ধরনের আনন্দ আর খুশির ঝিলিক খেলা করছিল। রুশান তা শুনে গোপনে দীর্ঘশ্বাস ফেলে। ভালোবাসা আসলে সুন্দর, যদি সেটা শুধু আমি তোমাকে ভালোবাসি বলার মধ্যে সীমাবদ্ধ না থাকে। সুন্দর তখনই লাগে যখন কারো খোঁজ নেওয়ার ছোট্ট অভ্যাসে নিজের শান্তি খুঁজে পাওয়া যায়, যখন হাজার মানুষের ভিড়ে একটা মানুষকে দেখলে মনে কারণে হেসে ওঠে। ভালোবাসা সুন্দর কারণ একটা মানুষকে বদলে দিতে পারে। কঠিন মানুষটাকেও নরম করে দেয়, এলোমেলো মানুষটাকে যত্নশীল বানিয়ে দেয়। ভালোবাসা মানে শুধু হাত ধরে পথ চলা নয়, ভালোবাসা মানে কারো ক্লান্ত চোখ দেখে তার না বলা কষ্টটা বুঝে ফেলা। ভালোবাসা আসলে সুন্দর যদি সেখানে মিথ্যার ভিড় না থাকে, যদি অভিমান ভাঙানো মানুষটা থেকে যায়, যদি ভালো আছো প্রশ্নটার মধ্যে সত্যিকারের চিন্তা লুকিয়ে থাকে। কারণ পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি হয়তো এটাই। হে রুশানেও ভালোবাসে তার হৃদয় হরণে তার একান্ত রমণী ঝিনুককে। কিন্তু বন্ধুত্ব ভাঙ্গনে ভয়ে সে তা প্রকাশ করে না। যদি তাহসিন তাকে ভুল বুঝে দূরে সরিয়ে দেয়, বন্ধুত্ব ভেঙে যায়। সে চায় না তাদের এই বন্ধুত্ব ভেঙে যাক। তাহসিনকে সে ভীষণ ভালোবাসে, সে পারবে না কখনো তাহসিনকে কষ্ট দিতে, তাই তো সে তার মায়াবিনীকে এত অবহেলা, এত কষ্ট দেয়। মাঝে মাঝে মন চায় সব কিছু ছেড়ে তার মায়ারানীকে নিয়ে দূরে কোথাও হারিয়ে যেতে, কিন্তু পরক্ষণে তাহসিনের চেহারাটা ভেসে ওঠে তার অক্ষিপটে।
রুশান ভালোবাসা আর বন্ধুত্বের বেড়াজালে আটকে পড়েছে, যা থেকে কিছুতেই বের হতে পারছে না। একদিকে তার প্রিয়তমার এমন করুণাকতি ভরা আর্তনাদ, আর অন্যদিকে বন্ধু রুশানের দম আটকে আসে। আদৌ কি তাদের ভালোবাসার সুন্দর কোনো সমাপ্তি হবে, নাকি বিচ্ছেদে হবে তাদের ভালোবাসার শেষ সমাপ্তি? রাতে ডিনার করে যারা আর তাহসিন রুমে এসেছে। যারা ব্যালকনিতে দাঁড়িয়ে তাহসিন পিছন থেকে গিয়ে যারাকে জড়িয়ে ধরে, ঘাড়ে ঠোঁট ছোঁয়ায়। যারা মৃদু কেঁপে ওঠে, তবে কোনো কথা বলে না, ঠায় দাঁড়িয়ে থাকে। যারাকে নিশ্চুপ দেখে তাহসিন বলে, কি বউ, এখনও রেগে আছো? সরি তো সোনা, আজ একটু বেশি ব্যস্ত ছিলাম বউ, তাই ফোন দিতে পারিনি। আর এমন হবে না লক্ষ্মীরি, প্লিজ কথা বলো সোনা। যারা তবু কথা বলে না, মুখ ফুলিয়ে বাইরে তাকিয়ে আছে। তাহসিন যারাকে নিজের দিকে ফিরিয়ে নেয়, কপালে আদরে পরশ বলিয়ে বলে উঠে, তুমি কথা না বললে আমার দম বন্ধ হয়ে আসে। সত্যি বলছি পাখি, মানুষ নাকি অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, কিন্তু আমি তো তোমার কণ্ঠ ছাড়া বাঁচতে পারি না। তোমার এই শুনেন বলাটাও আমার কাছে বেঁচে থাকার কারণ। যারা ঠোঁট কামড়ে তার অভিমান ধরে রাখার নাটক করছে। তার রাগ অভিমান তো তাহসিনকে দেখে উধাও হয়ে গিয়েছিল, কিন্তু ভান করে আছে সে দেখতে চাইছে তার এমপি সাহেব তার অভিমান ভাঙাতে কী করে। তাহসিন আলতো করে তার হাত ধরে বলল, তোমার চুপ থাকাটা আমার বুকের ভেতরটাকে হাহাকার করে উঠছে। মনে হচ্ছে আমার চাঁদটা বুঝি মেঘের আড়ালে লুকিয়ে গেছে। একটু থেমে আবার যারা চোখে দিকে তাকিয়ে বলল, এই যে তুমি কথা বলছো না, এতে তোমার কিচ্ছু যায় আসে কি না জানি না, কিন্তু আমার মনে হচ্ছে কেউ আমার হৃদয়ের দরজায় তালা মেরে দিয়েছে। তাই প্লিজ আর রাগ করে থেকো না, তোমার একটা হাসির কাছে আমি 1000 পার হারতে রাজি। যারা এবার মুখ ফিরিয়ে মুচকি হেসে ফেলল। তাদেরকে তাহসিন স্বস্তির নিঃশ্বাস ফেলে আর মনে মনে বলে, যুদ্ধে জেতা সহজ, কিন্তু প্রিয় মানুষের অভিমান ভাঙানো এটি পৃথিবীর সবচেয়ে মিষ্টি যুদ্ধ মনে হয়। এরপর দিন বিকালে যারাকে তাহসিন নিয়ে আসে। যারা থাকতে চাইলেও তাহসিন সাফ সাফ জানিয়ে দিয়েছে, আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না, তাই আর কোনো কথা নয়, বিকালে আমি নিতে আসবো, রেডি থাকো। যারা বাধ্যগত বউয়ের মতো স্বামীর কথায় রাজি হয়ে যায়, কারণ সেও এখন তাহসিনেতে অভ্যেস হয়ে গেছে। মনে মনে ভালোবেসে ফেলেছে তার গোমরামুখ এমপি সাহেবকে। সে নিজেও পারবে না তার এমপি সাহেবকে ছেড়ে থাকতে। বাড়িতে আসতেই এলিনা দৌড়ে যেই না তাহসিনকে ধরতে যাবে, অমনি যারা সামনে রক্ষা কবচ হয়ে সামনে দাঁড়ায়। এই মুহূর্তে যেন এই ডাইনির হাত থেকে তার স্বামীকে রক্ষা করাই একমাত্র কাজ। এলিনা তো তাহসিনকে দেখে এসেছিল, সে যারাকে খেয়াল করেনি পিছনে থাকায়। যারা চোখ রাঙানে দেয়, যাদেরকে এলিনা কিছুটা শুকনো ঢোক গেলে। আর যাই হোক, আবার সবার সামনে চুল টানটানি খেতে চায় না, তাই ভদ্র মেয়ের মতো সরে দাঁড়ায়। তাহসিন গটগট পায়ে উপরে চলে যায়। এই এলিনা মেয়েটাকে তার কাছে একদম অসহ্য লাগে। নেহাত মেয়েদের গায়ে হাত তোলে না, নয়তো এই মেয়েকে খুন করতো সে বেয়াদব বেহায়া মেয়ে একটা। তবে এলিনা আর তার মা থেমে নেই, তারা তাদের পরিকল্পনা সাজাতে ব্যস্ত। যারা আর তাহসিনকে দূরে সরানোর পরিকল্পনা। এলিনা যারা যাওয়ার দিকে তাকিয়ে বলে, উড়ে নাও, কয়দিন উঠতে পারো? খুব শীঘ্রই তোমার উড়ে টানা কেটে দেবো যারা বেবি। তাহসিনের বাবা নিজের রুমের ব্যালকনিতে চেয়ারে বসে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আকাশের ঝলঝল করে বলতে থাকা তারাদের দিকে। তখনই আয়েশা বেগম এসে সাইদ সাহেবের কাঁধে হাত রাখে। তিনি তার দিকে ফিরে তাকান, চোখ তার পানিতে চিকচিক করছে। তিনি ভাঙ্গা কণ্ঠে বলে ওঠে, আমার তাহসিন কি কোনোদিন আমার সাথে স্বাভাবিক হবে না? ওর মুখ থেকে কি কখনো আর বাবা ডাক্তার শুনতে পাবো না? আয়েশা বেগম বলেন, তোমার উচিত হয়নি তাহসিনের বেলায়।
এত উদাসীন হওয়া, ছেলেটা থেকে মুখ ফিরিয়ে নেওয়া। যেই সময় তোমাকে সবচেয়ে কাছে পাওয়ার কথা ছিল, সেই সময় তুমি ওর থেকে দূরে ছিলে। তাই তো এখন সেও তোমার বেলায় এত উদাসীন। এটি স্বাভাবিক। সাইদ সাহেবের বুকটা ফেটে যায় কষ্টে, চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। রাতে সবাই ড্রয়িং রুমে বসে লুডো খেলছে। সবাই বলতে ঝিনুক, তানবীর, জারা, তানহা। এলিনা সোফায় বসে ফোন টিপছে, আর কিছুক্ষণ পরপর যারা দেখে বিরক্ত নিয়ে তাকাচ্ছে। কারণ যারা 6 উঠলেই চড়ি চিল্লিয়ে ওঠে, আর যা এলিনার মোটেও পছন্দ হচ্ছে না। এলিনা বেগম এসে যারাকে উদ্দেশ্য করে বলে, বাড়ির বউদের মতো থাকবে। এখানে কি শুধু গিলতে এসেছো নাকি? ওইখানে শাশুড়ি কাজ করে মরছে, আর মহারানী এখানে খেলছে। বলি, লজ্জা শরম কি কিছু আছে? এইভাবে চিল্লি আর হাসাহাসি করছো কেন? এটা কি তোমার বাড়ি পেয়েছো যে যা খুশি তাই করবে? বাবা মা কি কোনো শিক্ষা দিয়ে পাঠায়নি? এতগুলো কথা একদমে বলে থামে। এলিনার মায়ের কথায় সবার রাগ চরম পর্যায়ে পৌঁছে যায়। ঝিনুক তো ফুসফুস করছে রাগে। ভাগ্যিস তাহসিন বাসায় নেই, জরুরি কাজে বাহিরে গেছে। আয়শা বেগম কিছু বলতে যাবেন, যারা তাকে থামিয়ে দেয়। মাথা তুলে তাকায়, তারপর দৌড়ে ডাইনিং টেবিলের দিকে যায়। এক গ্লাস পানি এনে এলিনার মাকে দেয়, আর বলে, আগে পানিটা পান করুন, তারপর আরও কিছু বলার থাকলে ধীরে ধীরে সুস্থে বলুন। আমি আছি, আজ আপনার সব কথা শুনব। তিনি পানিটা নেয় না, উল্টে যারার কথা শুনে হা করে তাকিয়ে থাকে যারার মুখ পানে। তিনি হয়তো ভাবছেন, কি মেয়ে রে বাবা, এতগুলো কথা শোনালো তবু কিছু না বলে বলছে। আরও বলতে আশ্চর্য। তার ভাবনার মাঝে যারা বলতে শুরু করে, আসলে কি বলেন তো খালা শাশুড়ি, আমার বাবা মা ভালো শিক্ষা দিয়েছে বলেই এতক্ষণ চুপচাপ আপনার কথাগুলো শুনেছি। আমি এই বাড়িটাকে নিজের বাড়ি মনে করেছি, এমনকি এই বাড়ির মানুষগুলোকেও আমার নিজের ভেবে নিয়েছি। আমি যদি তাদের সাথে না মিশি, না কথা বলি, তাহলে কেমন আপন ভাবলাম আমি আপনাদের মতো কুটবুদ্ধি মাথা নিয়ে ঘুরি না, বুঝেছেন খালা শাশুড়ি? আমি কাজ করি না না করি সেটা কি আপনাকে দেখিয়ে করতে হবে নাকি? সেটা আমি আর আমার মায়ের ব্যাপার, মা মেয়ের ব্যাপার। সেটা এখানে আপনাকে নাক গলাতে কে বলেছে শুনি? যারার কথায় সবাই মুখ টিপে হাসছে। আচ্ছা জবাব হয়েছে। যারা মুখ ঝামটা দিয়ে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। এলিনের মায়ের মুখ অপমানে থমথমে হয়ে যায়। সে আয়শাকে বলে, আপা দেখলে মেয়েটা কিভাবে আমাকে অপমান করে গেল? আয়শা বেগম বলেন, ঠিকই তো বলল। আমি আমার 2 ছেলেকে বিয়ে দিয়ে মেয়ে এনেছি, কোনো কাজের মেয়ে নয়। তারা তাদের বাড়িতে যেভাবে থাকতো সেভাবে থাকবে এখানে। আমার মেয়ে একদিন শ্বশুর বাড়ি চলে যাবে, তখন ওরাই তো আমার পাশে থাকবে সব সময়। এছাড়া ওরা মা বাবা রেখে এসেছে আমার কাছে, আমি তো এখন ওদের মা। আমি যদি ওদের মা না হই, তাহলে ওরা আমার মেয়ে হবে কিভাবে? ওদেরকে মায়ের ভালোবাসা দিলেই তো ওরাও মেয়ের ভালোবাসা দিবে আমাকে। আয়শার কথা শুনে সবাই মুগ্ধ হয়। যারাও আয়শা বেগমের কথা সিঁড়ির উপর থেকে শুনে মুচকি হেসে বলে, আমার শাশুড়ি মাটা কত ভালো, কিন্তু ওনার বোনটা এমন রিনা খানের মতো কেন? শুধু কুটনামি করা। যারা ওরা সবাই আজ 2টা ক্লাস করে বেরিয়ে গেছে। ঝিনুকের মন খারাপ, কারো সাথে কথা বলছে না। তা দেখে তার বন্ধুরা একে অপরের দিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করছে যে কী হয়েছে। হঠাৎ যারা ঝিনুককে জিজ্ঞেস করে, কী রে ঝিনুক,
কয়েকদিন যাবৎ দেখছি তুই মন খারাপ করে থাকিস, আগের মতো হাসিস না, কথা বলিস না। কি হয়েছে তোর? সবার জোড়াজুড়িতে ঝিনুক সব কিছু খুলে বলে। সবাই শুনে কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে থাকে। তাদের বন্ধু এতদিন ধরে কষ্টে ভুগছে, অথচ তাদেরকে একটু বুঝতে দেয়নি। যারা বলে, দাঁড়া, একটা প্ল্যান আছে আমার কাছে, এতে বোঝা যাবে রোশন ভাইয়া তোকে ভালোবাসে কি না। সবাই বলে, কি প্ল্যান? যারা সবাই কি বলে? ঝিনুক বলে, এতে কাজ হবে তো নাকি হিতে বিপরীত হবে? যারা বলে, আরে কিছু হবে না, আগামীকাল আমাদের প্ল্যান অনুযায়ী কাজ করব। সবাই হ্যাঁ সম্মতি দেয়। ঝিনুকের মনে ভয় দ্বিধা কাজ করে। সে যা শুনতে চাইছে সত্যি কি তা শুনতে পাবে রোশনের মুখ থেকে, নাকি এটা করার জন্য সারা জীবনের জন্য হারিয়ে ফেলবে তার রোশনকে। তবে প্ল্যান অনুযায়ী কাজটা করতে মন চাইছে যদি সত্যি এই প্ল্যানটা কাজে দেয় আর রোশন তাকে ভালোবাসার কথা বলতো। কতই না খুশি হতো। যারা নিজের রুমে বসেছিল তখনই রুমে প্রবেশ করে এলিনা। যারা এলিনাকে নিজের রুমে দেখে কিছুটা অবাক হয়, তবে কিছু বলে না। এলিনা যারার কাছে গিয়ে বলে, কী করছো যারা? যারা এলিনার এমন ভালো মানুষই দেখে ব্রু কুঁচকায়, মনে মনে বলে, এর আবার কী হলো, এত ভদ্র হলো কীভাবে? যারা অবকাতর রেশ কাটিয়ে বলে, দেখতে তো পাচ্ছ বসে আছি। হঠাৎ এলিনা যারার পায়ের কাছে বসে কান্না কান্না ভাব করে বলে, যারা তুমি বিশ্বাস করো, যারা আমি তাহসিনকে খুব ভালোবাসি, আর বড় কথা তাহসিনও আমাকে ভালোবাসে, কিন্তু সে শুধু তোমার জন্য আমাকে ছেড়ে দিয়েছে। তোমার জন্য ও আমার কাছে আসে না, কিন্তু ওর জীবনে তুমি আসার আগেও আমাকে খুব ভালোবাসতো। আমরা কত ঘনিষ্ঠ সময় কাটিয়েছি। ছি! এই পর্যায়ে যারা বলে ওঠে, তুমি মিথ্যা বলছো, তাহসিন এরকম নয়, আমি ওনাকে চিনি। এলিনা বলে, তাহসিন উপরে যা দেখায় তা মোটেও না যারা, ও তোমার মোহে পড়েছে। কয়েকদিন পর তোমার প্রতি মোহ কেটে গেলে তাহসিন তোমাকে ছেড়ে দিতে 2 বারও ভাববে না। যারার মনে হচ্ছে তার বুকে কেউ শত শত ছুরির আঘাত করছে। এলিনা আবারও বলে ওঠে, আমার কথা বিশ্বাস হচ্ছে না তো, তাহলে দেখো। এই বলে এলিনার ফোনটা এগিয়ে দেয় যারার পানে। যারা ফোনের দিকে তাকিয়ে থমকে যায়, হাত পা কাঁপতে থাকে, চোখ দুটি ছলছল করে ওঠে। আচমকা যারা উচ্চস্বরে হেসে উঠে। এলিনা হতভম্ব হয়ে তাকিয়ে থাকে, মনে মনে বলে, এর আবার কী হলো? এমন পাগলের মতো হাসছে কেন? অতি সুখে পাগল হয়ে গেল নাকি? এলিনা মুখটাকে দেখে দুঃখী দুঃখী ভাব করে চেয়ে না কিছু বলতে যাবে, অমনি যারা হামলে পড়ে এলিনার চুলের উপর চুল টানতে টানতে বলে ওঠে, শাকচুন্নির টানি, তুই এসেছিস আমার সংসার ভাঙতে? আজ তো তোকে মজা দেখাবো। ডাইনি মহিলা, কী ভেবেছিলি তুই এমন ফেক ছবি দেখাবি আর আমি নাচতে নাচতে আমার নিরীহ জামাইটারে ভুল বুঝে মহান ব্যক্তির মতো বলবো আমি চলে যাচ্ছি তোমার জীবন থেকে, তোমরা ভালো থেকো, সুখে সংসার করে সব বলবো? না রে, এত সহজ না, তোর হাড় মাংস জ্বালিয়ে তারপর ছাড়বো শয়তান মহিলা। এই বলে জোরে জোরে চুল টানছে। এদিকে এলিনার করুণ অবস্থা, নিজেকে ছাড়াতে বহু চেষ্টা করছে কিন্তু কিছুতেই ছাড়াতে পারছে না। এলিনার অবস্থা এখন এমন, ছেড়ে দে মাকে দে বাঁচি। তাহসিন সবে মাত্র এসেছে, দরজার সামনে দাঁড়িয়ে এসব দেখে বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। হায় আল্লাহ! দৌড়ে গিয়ে যারাকে
ছাড়িয়ে আনে। এলিনা তাহসিনকে দেখে নেকা স্বরে কাঁদতে কাঁদতে বলে, দেখেছো তাহসিন, এই মেয়েটা আমাকে সে কখন থেকে শুধু শুধু মারছে, তুমি কিছু বলো ওকে। যারা রাগে ফুসছে আবারও তেড়ে যায় এলিনা দেখে। এলিনা ভয়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। তাহসিন কোনো রকম যারাকে শান্ত করে, তারপর আদর কণ্ঠে বলে, কী হয়েছে বউ পাখি, এমন রাগলে কেন আবারও? কী করেছে আবার ওই শাকচুন্নি মহিলা? যারা সব খুলে বলে। এবার তাহসিনের মাথায় আর তফ তফ করে জ্বলে ওঠে রাগে। না, এইবার এই মেয়েটাকে একটা বিহিত করতে হবে। কত বড় সাহস তার দুষ্টু পরীকে ভুল বোঝানোর জন্য, তার থেকে দূরে সরানোর জন্য এত আয়োজন। আস্ত চুপ থাকলে চলবে না। তাহসিন রেগে রুম থেকে বেরিয়ে সোজা এলিনার রুমে যায়। এলিনার রুমে বসেছিল। তাহসিনকে দেখা মাত্র এলিনা দৌড়ে আসে তাহসিনকে জড়িয়ে ধরার জন্য। তাহসিন ঠাস করে চড় বসিয়ে দেয় এলিনার গালে। এলিনা গালে হাত দিয়ে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে থাকে তাহসিনের দিকে। তাহসিন হুঙ্কার ছাড়ে, তোর সাহস কে দিয়েছে এমন ফেক ছবি চাপিয়ে যারাকে দেখানো? তোর মতো এমন নষ্টা ব্যয় মেয়ে খুব কমে দেখেছি। এখনই এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাবি, নয়তো আজ তোদেরকে শেষ করে দেব। তাহসিন হুঙ্কার। সবাই রুমে এসে এলিনাকে কাঁদতে দেখে এলিনা মা দৌড়ে আসে এলিনার কাছে। তাহসিন এবার এলিনার মায়ের দিকে তাকিয়ে বলে, এই মুহূর্তে আপনি আপনার মেয়েকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাবেন, নয়তো আমি কি করতে পারি তা ভালো করে জানেন। তাহসিনের কথা সবাই ভয় পেয়ে যায়। আয়েশা বেগম বুঝতে পারে নিশ্চিত এলিনা কিছু করেছে, নয়তো তাহসিন এত রেগে যাওয়ার কথা নয়। সবাই ড্রয়িং রুমে বসে আছে, যারা সবাইকে বলছে তখনকার কথা। এসব শুনে আয়েশা বেগম তার তাহসিনের বাবা ক্রুদ্ধ হয়ে আছেন। সবাই চুপ করে বসে আছে। তখনই ব্যাগ নিয়ে এলিনা আর এলিনার মাকে নামতে দেখা যায় সিঁড়ি দিয়ে। কারোর সাথে কোনো কথা না বলে চলে যায়। তবে যাওয়ার আগে এলিনার চেহারা দিকে রাগে দৃষ্টি নিক্ষেপ করে যায়। অর্থ, তোকে আমি ছাড়বো না, যারা দেখে নেবো তোমায়। যারা ডোন্ট কেয়ার ভাব নিয়ে সবার সামনে এলিনাকে দেখিয়ে তাহসিনের বুকে মাথা রাখে, যার অর্থ, আমার এমপি সাহেব আছেন, উনি থাকতে তুই কিছুই করতে পারবি না। তাহসিন মুচকি এসে যারাকে আরও নিজের কাছে মিশিয়ে নেয়। রুশান একটা গুরুত্বপূর্ণ মিটিং সেরে সবেমাত্র বের হয়েছে। খুব ক্লান্ত লাগছে। প্রায় 3 ঘন্টার মতো মিটিং রুমে ছিল। বেশ ক্লান্ত লাগছে। শরীরটা এলিয়ে দেয় নিজের চেয়ারে। আচমকা ওর ফোনটা সশব্দে বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে দেখে আননোন নাম্বার। ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে অস্থির কণ্ঠে কেউ বলে ওঠে, হ্যালো ভাইয়া, আমি যারা। রোশান চমকে যায় যারার কণ্ঠ শুনে। হঠাৎ যারা তাকে ফোন কেন করলো? কোনো বিপদ হয়নি তো? রোশান বলে, কী হয়েছে মিষ্টি পরি, তোমরা ঠিক আছো তো? যারার কণ্ঠ এই যাত্রায় করুণ শোনালো। যারা কাতর কণ্ঠে বলে ওঠে, আসলে ভাইয়াটা ঝিনুককে 1 ঘন্টা হতে চললো, কোথাও খুঁজে পাচ্ছি না, কলেজের কোথাও নেই, ওর ফোনেও বন্ধ পাচ্ছি। এমপি সাহেবকে ফোন দিচ্ছি, বাট উনি ফোন তুলছেন না। প্লিজ ভাইয়া এটা কিছু করেন, আমার খুব ভয় করছে। রুশান কিছু না বলে ফোন কেটে দেয়। রুশানের হাত পা অবশ হয়ে আসছে, হৃৎপিণ্ড ভয়ে দ্বিগুণ লাফাচ্ছে, নিঃশ্বাস দ্রুত গতিতে হচ্ছে। যে কোনো উপায়ে তাকে ঝিনুকের কাছে যেতে হবে, নয়তো এখানে দম আটকে মারা যাবে। রুশান দৌড়ে অফিস থেকে বেরিয়ে যায়। 30 মিনিটের রাস্তা 10 মিনিটে এসে দৌড়ে কলেজ প্রাঙ্গণে যায়। গিয়ে থেকে যারা আর তার বন্ধুরা দাঁড়িয়ে আছে। মীরা আর যারার অবস্থা প্রায় কাঁদো কাঁদো, আর বাকি সবার মুখে চিন্তার ছাপ স্পষ্ট। রোশান দৌড়ে ওদের কাছে যায় আর অস্থির কণ্ঠে জিগায়, পেয়েছো ঝিনুকে? কোথায় ও? যারা ডান বামে মাথা নাড়ায় আনে, মানে পায়নি। রোশান এক মুহূর্তে দাঁড়ায়, দৌড়ে কলেজের ভিতরে যেতে থাকে, আশেপাশে খুঁজতে থাকে। যারা শুধু দেখছে রোশানের অস্থিরতা, কেমন পাগল পাগল লাগছে রোশানকে। মাথার চুল এলোমেলো, শার্টটা কুচকে আছে, পুরো বিধ্বস্ত অবস্থায়। মীরা এবার যারার কানে কানে বলে, এই একটু বেশি হয়ে গেল না? যদি সত্যিটা জানতে পারে, বুঝতে পারছিস কী হবে? দেখতে পারছিস রোশান ভাইয়ের কী অবস্থা হয়েছে? ঝিনুকের খবর শুনে যারা বলে বেশ হয়েছে, এত ভালোবাসে, তাহলে বলে না কেন? এবার বুঝুক কেমন লাগে। সারা কলেজ খুঁজেও কোথাও ঝিনুককে পেল না। রোশান হাঁটু গেড়ে বসে 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে উঠে, কোথায় তুমি? একবার শুধু সামনে আসো, এই বুকের ভিতর লুকিয়ে রাখবো তোমায়, কোথাও যেতে দেবো না। দেখো আমি আর পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে। রোশানের চোখ দুটো লাল হয়ে যায়, কণ্ঠ কেঁপে ওঠে, তুমি জানো তোমাকে ছাড়া আমার পৃথিবীটা কতটা নিঃস্ব? তোমার মাঝে যে আমার পুরো দুনিয়াটা দেখতে পাই, তুমি যে আমার দুনিয়া ঝিনুক। তোমাকে হারানোর ভয়টা আমাকে কাবু করে ফেলেছে। প্লিজ ঝিনুক, ফিরে এসো, আমি আর কিছুই চাই না বলে কাঁদতে থাকে। হঠাৎ রোশানের কাঁধে কেউ হাত রাখে। রোশান ধীরে ধীরে দেখায়, চোখের সামনে কাঙ্ক্ষিত রমণীকে দেখে চট জলদি উঠে সে রমণীকে বুকের সাথে পিষ্টে করে নেয়। ফুফিয়ে ফুফিয়ে কেঁদে উঠে আর বলে, কোথায় ছিলে তুমি? জানো তোমায় কত খুঁজেছি। কোথায় গিয়েছিলে? কাউকে না বলে নিজেকে পাগল পাগল লাগছিল। তোমাকে না পেয়ে মনে হচ্ছিল এখনই আমি দম আটকে মরে যাব।
যে ঝিনুকের চোখেও পানি, তবু সে অভিমানী কণ্ঠে বলে ওঠে, কেন আমাকে না পেয়ে আপনার এমন অবস্থা হবে কেন? আমাকে তো আপনি ভালোবাসেন না, তাহলে আমি থাকলে কি আর না থাকলে বা কি? রোশান বলে, কি বললো ভালোবাসি না? আমি ভালোবাসি তো, খুব বেশি ভালোবাসি আমার মায়া রানীকে। বন্ধু মরে সবার ঠোঁটে প্রাপ্তির হাসিও ফুটে ওঠে। অবশেষে তাদের কষ্ট সফল হলো। আসলে তারা ইচ্ছে করে ঝিনুককে লুকিয়ে রেখেছিল, দেখতে চেয়েছিল রোশানের অভিব্যক্তি। তারা যা আশা করেছিল তার চেয়ে বেশি পেয়ে গেছে। দেখতে দেখতে যারার পরীক্ষা চলে এলো। এই কয়দিন যারাকে শুধু পড়ার টেবিলে বসে থাকতে হয়েছে। সবসময় তাহসিন তাকে গাইড করেছে। যারা আজ শেষ পরীক্ষা, তাহসিন বিছানায় শোয়া হয়ে ফোন টিপছে, আর যারা তাহসিনের বুকে মাথা রেখে পড়ছে। তার এইভাবে পড়তে ভালো লাগে। তাহসিনও তার দুষ্ট পরীকে বুকে নিয়ে প্রশান্তি পায়। তাহসিন যারার কপালে ঠোঁট ছুঁয়ে বলে ওঠে, আগামীকাল তো তোমার পরীক্ষা শেষ, তোমার জন্য সারপ্রাইজ আছে সোনা পাখি। যারা উৎফুল্ল কণ্ঠে বলে ওঠে, কি সারপ্রাইজ বলো না? তাহসিন হেসে বলে দিলে কি আর সারপ্রাইজ থাকবে বউ? যারা আশাহত হয়, মুখ গোমরা করে ফেলে। তাহসিন যারা গাল টেনে বলে, বললে আমার সোনা বউটা রাগ করেছে বুঝি? রাগ করে না সোনা বউ আমার। তাহসিনের এমন আদরের কথায় যারা খিলখিল করে হেসে ওঠে, আর সেই হাসি তাহসিন মুগ্ধ হয়ে দেখতে থাকে। তাহসিন গাড়ি নিয়ে এসেছে, মুখে মাস্ক, মাথায় কালো ক্যাপ। যারা কলেজের সামনে দাঁড়িয়ে আছে, সবাই কেমন অদ্ভুত দৃষ্টিতে দেখছে তাকে, তবে চিনতে পারছে না কেউ। যারা ঝিনুক কলেজ গেট দিয়ে বেরিয়ে বাইরে তাকাতে দেখে তাহসিন গাড়িতে হেলান দিয়ে তাদের দিকেই তাকিয়ে আছে। যারা চিনে ফেলে তাহসিনকে, ঠোঁটের কোণায় হাসি ফুটিয়ে দূরে চলে যায় তাহসিনের কাছে। পিছনে ঝিনুকেও আসে। যারাকে দৌড়াতে দেখে তাহসিন বলে, আস্তে বউ, পড়ে যাবে তো। কি শুনে কার কথা? যারা দৌড়ে গিয়ে তাহসিনকে জড়িয়ে ধরে আর বলে, এবার তো পরীক্ষা শেষ, এখন আমার সারপ্রাইজ দেন। বউয়ের পাগলামি দেখে তাহসিন হেসে দেয় আর বলে, দেবো তো বউ, আগে বাসায় যাই। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে যারা বিছানায় বসে আছে, হঠাৎ তাহসিন রুমে এসে বলে, বউ পাখি ব্যাগ প্যাকিং করো। যারা অবাক চোখে তাকিয়ে থেকে বলে, কেন, কোথায় যাব আমরা? তাহসিন মুচকি এসে বলে, আমরা ঘুরতে যাব সাজেক। যারা বলে, ও পরক্ষণে চিৎকার করে বলে, কি? তাহসিন মুচকি এসে বলে, হ্যাঁ বউ, আমরা সাজেক ঘুরতে যাব। তুমি খুশি না বউ? যারা খুশিতে তাহসিনকে জড়িয়ে ধরে, তার চোখ পানিতে চিকচিক করছে। অনেক দিনের স্বপ্ন তার সাজেক যাবে, কিন্তু মধ্যবিত্তদের কী স্বপ্ন পূর্ণ হয়? যারা বলে, জানেন আমার কতদিনের ইচ্ছে সাজেক যাবার। তাহসিন বলে, জানি তো, এই জন্যই এই ব্যবস্থা। আমি আমার বউয়ের কোনো ইচ্ছা অপূর্ণ রাখবো না। যারা বলে, আগে বলেননি কেন আমায়? তাহসিন যারার কপালে চুমু দিয়ে বলে, এটাই তো সারপ্রাইজ বউ। যারা হেসে বলে, আর কে কে যাবে? তাহসিন জবাব দেয়, তোমার বন্ধু মহলে সবাই যাবে, রুশান, আদিব, ওরাও যাবে। যারা খুশিতে লাফিয়ে ওঠে আর বলে, ইয়াহু, অনেক মজা হবে, ছাড়ুন আমায়, এখনই সব কিছু গোছাতে হবে। যারা আনন্দ দেখে তাহসিনের বুকে প্রশান্তি হাওয়া বয়ে যায়, চোখ শীতল হয়। সে তো এটাই চায় তার দুষ্ট পরি সবসময় হাসি খুশি থাক, এভাবে তার জীবনটা আলোকিত করে রাখুক। তাদের এই যাত্রা শুভ হোক, কিন্তু আদৌ কি তাদের এই যাত্রা কোনো সুখের হবে, নাকি কোনো অজানা ঝড়ে তাদের সুখের দিন এই যাত্রার মাধ্যমে শেষ হয়ে যাবে?